কোচবিহার সুনীতি একাডেমি স্কুলের এক ছাত্রী ১৪ বছর বয়সী এই নাবালিকা দীর্ঘ প্রায় ৫ দিনেরও বেশি সময় ধরে একেবারেই নিখোঁজ অবস্থায় রয়েছে। গোটা পরিবার উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে তার খোঁজের আশায়। বর্তমান সময়ে এই নাবালিকা এক প্রকার গেমে আসক্ত হয়ে পড়েছিল, আর এই গেমে আসক্তি জীবনে কাল ডেকে নিয়ে এলো ১৪ বছর বয়সী এই নাবালিকার। গত শুক্রবার দিন বেলা 2টা থেকে আমার মেয়ে নিখোঁজ। এখনও মেয়ের খোঁজ পাচ্ছি না। মেয়ে এখনও কী অবস্থায় না আছে, কী আছে না আছে জানি না। মেয়ে অনেকদিন যাবত মোবাইলে গেম খেলতে খেলতে ছেলের সঙ্গে ওর বন্ধুর মতো একটু সম্পর্ক হয়ে গেছে। কিছুদিন যাবৎ মেয়েটা অনেকদিন যাবৎ মেয়েটাকে নানা রকম মেসেজ টেসেজ দিয়ে মেয়েটাকে মানে উৎপাত করতেছিল, করতেছিল, বুঝতে পারেনি। সেই জন্য তোর মাটা করতেছে, শুরুর থেকে সেই নিখোঁজ হয়ে গেছে। মোবাইলে গেম খেলতে গিয়ে এক যুবকের সঙ্গে পরিচয় হয় সেই নাবালিকার। তারপর সেই যুবকটি মেল আইডি চেয়ে বসলে নাবালিকা সহজেই সেই মেল আইডি দিয়ে দেয় যুবককে, আর তারপরই ঘটে বিপত্তি। মোবাইলের যাবতীয় জিনিস যুবকটি নিজের আওতায় নিয়ে নেয়। তখন থেকে ক্রমাগত ফোন এবং SMS-এর মাধ্যমে হুমকি দিতে শুরু করে নাবালিকাকে, আর নাবালিকা সেই ভয়েই শুক্রবার ২০ তারিখ থেকে নিখোঁজ হয়ে রয়েছে। নেওয়ার পরে ওর যত সব কিছু মোবাইলে চলে গেছে। ও তখন থেকেই ওকে হুমকি দেয়, বলে যে তুই আমার কথা মতো চলবি, নাহলে এইটা করবো ওইটা করবো, তোর বাড়িতে জানাবো, বাড়িতে নানান রকম করবো। এখন যেমন আমি এতদিন জানতাম না, এখন এই যে 2 দিন থেকে মোবাইলটার থেকে আমি দেখতে পারতেছি মেসেজগুলো। আমি তো মোবাইলে তো দেখতে পারি না। আমার ভাইস্তা সেদিন মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট লক ছিল, আমি লকটা খুলে দিচ্ছি, আমার ভাইস্তা অন্য সিম দিয়ে খুলতে পারছি। এখন দেখি যে মোবাইলের মধ্যে সম্পূর্ণ হুমকি ধমকি। দুপুরবেলা বাড়িতে খেতে বসেছিল, তারপর আচমকাই বাড়ি থেকে বেরিয়ে যায় সে। তখন থেকে আজ পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি। ইতিমধ্যেই পুন্ডিবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পরিবারের পক্ষ থেকে, তবে এখনও পর্যন্ত কোনো প্রকার হদিশ মেলেনি নাবালিকার। বর্তমান সময়ে রীতিমতো উৎকণ্ঠার মাঝেই দিন কাটাতে হচ্ছে পরিবারের প্রত্যেকটি মানুষকে। মেয়ে কোথায় রয়েছে এবং কিভাবে রয়েছে তার কোনো বিষয়টি পরিষ্কারভাবে জানতে পারছেন না পরিবারের মানুষেরা। নাই ওকে খুব সাপোর্ট দিয়ে রাখছে যে তুই থাক, এগুলা কিচ্ছু হবে না। কিন্তু ও কি করছে যে ওর মাকে খাইতে দিছে, খাইতে দিয়ে ওর মামার ঘরে গেছে। ও বলছে যে ও নিজেই আবার বলছে, মা দাদাকে বলো যে হলো এই নাম্বারে কল আসলে কলটা তুলতে না, মানে নাম্বারটা এরকম জানাজানি হয়ে গেছে। তো বলতে গেছে, আইসে দেখে ওইটুকু কথা বলতে বলতে আইসে দেখে ঘরে মেয়ে নেই। তারপরে অনেকে বলে যে ওকে ওই রাস্তা দিয়ে যাইতে দেখা গেছে দুপুর 2:30 নাগাদ দৌড়ে। তারপর থেকে পিসি দাদা ওর বাবা খোঁজাখুঁজি করলো, সেই যে নেই আজকে 5 দিন হয়ে গেল, ওকে পাওয়া যাচ্ছে না। আর যেখানে গোটা রাজ্য জুড়ে বিভিন্ন ধরনের ঘটনার কথা সামনে উঠে আসছে, সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমানের এই সময়টি একেবারেই সুরক্ষিত নয় মেয়েদের জন্য, এই কথাটা বললে ভুল হবে না। সেই পরিস্থিতিতে মেয়েটি দ্রুত পরিবারের কাছে ফিরে আসুক, এমনটাই প্রত্যাশা আমাদের। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।